মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? না পিসি শুনিনি, কিন্তু চাকরি খেকো চোরেদের নাম শুনেছি। তো পিসি বলবো নাকি কয়েকটার নাম? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে, এপার থেকে বললাম চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরবো না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। বলছি পিসি এটা কোন মুভির ডায়লগ বললো, কেউ একটু জানাবেন প্লিজ। দেখুন, আপনাদের মধ্যে যদি কেউ ঢপবাজিতে আর মিথ্যা কথা বলায় যদি কেউ মহারথী জ্ঞান অর্জন করতে চান, তাহলে হাওয়াই চটি চাটতে চাটতে সততার প্রতীকের উপাসনা করুন। আর যদি আপনার চাটাচাটিতে সততার প্রতীক যদি সন্তুষ্ট হয়ে যদি আপনার দর্শন দেয়, তাহলে আপনি বরদান হিসেবে সেটা পেতে পারেন। তো কি গো পিসি, ঠিক বললাম তো? মহা মুশকিল ভাই। দেখুন আমাদের পিসি প্রতিবারের মতোই না, এবারের ভোটেও কিছু অজানা ঢপ দিয়েছে। তো চলুন দেখি। এপারে অজিত পাজার গাড়ি, মাঝখানে একটা খাল, আর ওপারে সিপিএম এর লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম নিয়ে দৌড়চ্ছে। আমি অজিতদাকে বললাম আপনি এগিয়ে যান, সব গাড়ি আটকে আছে, সব গাড়ি ছেড়ে তবে আমি যাব। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে, এপার থেকে বললাম চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরবো না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। সত্যি ভগবানের কি লীলা যে পাখিদের ঝাঁকের মতো বন্দুকের গুলি পিসির দিকে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো, তবুও পিসির গায়ে লাগলো না। আর গায়ে লাগলেই বা কি হতো? কিছুই হতো না, কারণ আমাদের পিসি 2021-এর ভোটের আগেও আমাদেরকে বলেছিল যে তার মাথার এপাশ ওপাশ দিয়ে নাকি বন্দুকের গুলি বেরিয়ে গেছে, তাতেও কিছু হলো না। আর এখন ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি পিসির কি করতে পারতো? কিছুই না। তাছাড়াও বন্দুকের গুলিতে যার মাথা ফুটো হয়ে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায়, তারপরেও যার কিছু হয় না, তার দিকে কোন মূর্খরা গুলি চালায়? আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আপনারা জানেন, আমি শুনলাম একটি পরিবারে দুটি ছেলেকে খুন করা হয়েছে। আমি ছুটে গেলাম, একজন বয়স্ক মা আমাকে বলছে, মাগো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা। আমি বললাম কেন মা, বন্দুক দিতে নেই? বললো না গো, আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে, ওদের দুটো ছেলেকেও আমি খুন করব, আমি আর মাতৃজীবন রাখতে চাই না। এই কথাটার আসলে মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন? পিসি সিপিএম জামানার গল্প শোনাচ্ছে, আর বলছে যে পিসির কাছে নাকি কেউ একজন বন্দুক চেয়েছিল। একজন বয়স্ক মা আমাকে বলছে, মাগো আমার হাতে একটা বন্দুক দিতে পারো। এর মানে বাংলার মানুষ তখন পিসির আসল চেহারাটা বুঝতে না পারলেও ওই মাটা পিসির আসল চেহারাটা ঠিকই বুঝে ফেলেছিল, যে একমাত্র ইনি হয়তো আছে যে বাংলার জনগণের হাতে বন্দুক তুলে দিতে পারে। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। ও পিসি এই কথাটা আর একবার বলো তো শুনি। শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। দেখুন পিসি কথাটা কিন্তু ঠিকই বলেছে, কিন্তু পিসির থাপ্পড় মারার স্টাইলটা একটুখানি আলাদা। যেরকম দেখুন না, অনুব্রত মণ্ডল একটু বেশি বেশি খাচ্ছিল বলে তাকে আগেই থাপ্পড় মেরে বিদায় করে দিয়েছে। সেম টু সেম পার্থ, ও তো একা খাচ্ছিল ঠিক আছে, কিন্তু সঙ্গে ওর আবার একজন বান্ধবীকে নিয়েও খাচ্ছিল, সেজন্য ওকেও থাপ্পড় মেরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপর আবার শেখ শাহজাহান, তাকেও সেই একই ব্যাপার। তো পিসি যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? পিসি তুমি জনগণকে সতর্ক করছো নাকি হুমকি দিচ্ছ? না মানে তোমার চোখের ইশারা দেখে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? দেখুন আমাদের পিসি অনেক কিছুতেই পারদর্শী, তার মধ্যে ভয় দেখানোই তো আমাদের পিসি আলাদাই লেভেলের পারদর্শী। আর হ্যাঁ, ভয় দেখিয়ে ভোট নেওয়ায় তো আমাদের পিসি সবার উপরের লেভেলের পারদর্শী। ইনি ভোট প্রচারে গিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে যদি এবার বিজেপি চলে আসে তাহলে আপনাদেরকে রক্তারক্তি করে দেবে, একবারে ত্রাস করে দেবে। তো আপনারা কি চান?
শান্তি চান নাকি রক্তারক্তি চান? এবার যদি যেতে সব গেল, আর ইলেকশন হবে না, দেশটাও থাকবে না, আপনারাও থাকবেন না। দেখুন, আমরা থাকি বা না থাকি, কিন্তু বিজেপি যদি জেতে আর তৃণমূলের সরকারটাকে যদি উল্টে ফেলে দেয়, তাহলে তৃণমূল যে থাকবে না এটা প্রায় কনফার্ম। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন? চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? না পিসি, শুনিনি, কিন্তু চাকরি খেকো চোরেদের নাম শুনেছি। তো পিসি বলবো নাকি কয়েকটার নাম? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। এরা জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে। বিজেপি জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষও বিক্রি করেছে, আর তৃণমূল শুধুমাত্র চাকরিটাই বিক্রি করেছে। এতে তৃণমূলের অপরাধটা কি? আর আগামী দিন জেনে রাখুন, এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে। দেখুন, কোনো লোককে না মিথ্যে কথা বলার জন্য একটু ভাবনা চিন্তা বা সময়ের প্রয়োজন থাকে, কিন্তু আমাদের পিসির সেটাও লাগে না। আমাদের পিসি একটার পর একটা দিয়েই যায়। আর আগামী দিন জেনে রাখুন, এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে। আচ্ছা, এনআরসি করে যদি সবাইকে দেশ থেকে তাড়িয়েই দেয়, তাহলে দেশে থাকবেটা কারা? না মানে অ্যাকচুয়ালি দেখুন, আমাদের পিসি একটার পর একটা মিথ্যে কথা বলতেই থাকে, তো এই জন্য মিথ্যে কথাটাও সঠিকভাবে ঠিকঠাকভাবে বলতে পারে না। আর ইউনিফর্ম সিভিল কোড, তপশিলি ভাই বোনেরা, কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের, সব কেড়ে নেবে মোদি। কেন পিসি তপশিলীদের সব কেড়ে নিয়ে মোদি কি নিজেই তপশিলি হয়ে যেতে চাইছে নাকি? সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। বাহ পিসি বাহ, তুমি একটার পর একটা মিথ্যে কথা বলে বারবার ইউটিউবারদের কাছে ট্রোল হচ্ছ পিসি, তাতেও আমার কোনো লজ্জা নেই, তাতেও আমার কোনো লজ্জা নেই। বিনা পয়সায় চাল দিচ্ছি, আর দুঃখটা কি জানেন? মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল, বিনা পয়সার। এই রে সর্বনাশটা হয়েছে, পিসি ডায়লগটাই ভুলে গেছে। দেখুন, একটার পর একটা মিথ্যে কথা যদি অনার্গল বলতেই থাকে, তাহলে আসল ডায়লগটা ভুলে যাবে না তো কি হবে? তো গাইস, ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে লাইকটা করে দিও, আর যারা শেয়ার করতে পারো তারা একটুখানি শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটাও করে নিও, আর যারা গত ভিডিওটা দেখোনি পাশে দিলাম, অবশ্যই যদি সময় থাকে দেখে নিও, দারুণ ইন্টারেস্টিং লাগবে। তো সবাই ভালো থাকবে, বাই।